সোহেল এবং আমার প্রতিষ্ঠানের নাম সরকারি হাতেমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আমাদের প্রজেক্টের নাম ফুড এস্টেট পাওয়ার জেনারেশন সিস্টেম। আমাদের এই প্রজেক্টটা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ঢাকা কিংবা সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় দেখতে পারবো প্রচুর মানুষ হাঁটাচলা করে, তার ফলে কি হচ্ছে তাদের প্রতিটা পদক্ষেপে পদচারণের ফলে কিছু শক্তি অপচয় হচ্ছে। সেই অপচয়কৃত শক্তিকে আমরা সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার জন্য এই প্রজেক্টটি তৈরি করেছি। আমাদের এই প্রজেক্টটা কীভাবে কাজ করবে, আমরা এই রাস্তার নিচে লাগিয়েছি পাইজো ইলেকট্রিক সেন্সর। যখনই আমরা এখান থেকে মানুষ হাঁটাচলা করবে তখন হচ্ছে গিয়ে তাদের চাপ প্রয়োগের ফলে এই যে পাইজো ইলেকট্রিক ডিস্কের মধ্যে হচ্ছে ক্রিস্টাল অণুগুলো সঞ্চালন হবে। ক্রিস্টাল অণুগুলো যখনই হচ্ছে গিয়ে সঞ্চালন হবে তখন হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে, যার ফলে কারেন্ট উৎপন্ন হবে। তখন আমরা এই কারেন্টকে তারপর হচ্ছে ব্যাটারিতে আমরা জমা করব। তার জমা করার জন্য এখানে যেহেতু এটা এসি কারেন্টে পরিণত হচ্ছে, এখানে ডিসি কারেন্টে আমরা পরিণত করে এখানে জমা রাখবো। জমা করার ফলে হচ্ছে কি মানুষ যদি হাঁটাচলা নাও করে এই জমাকৃত বিদ্যুৎ দিয়ে আমাদের এই ল্যাম্পপোস্টগুলো রাতে জ্বলতে থাকবে। তারপর আমরা যখন এটা বাংলাদেশের জন্য ব্যবহার করব, মানে আমাদের দেশের জন্য যখন করব, তখন সেটা হচ্ছে কি আমরা একটা বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমরা এটাকে হচ্ছে গিয়ে এখানে একটা কনভার্টার ইউজ করবো। সেই কনভার্টারটার নাম হচ্ছে ইনভার্টার। সেই ইনভার্টারটার কাজ হবে যে বা এই জমাকৃত ডিসি কারেন্টটা এসিতে পরিণত করে বাসায় বিদ্যুৎ সরবরাহ করা, যার ফলে আমাদের খুব সহজেই হচ্ছে কি আমাদের যেমন একদিকে এই যে সিটি কর্পোরেশনগুলোতে যে বিদ্যুতের যে একটা বিল প্রচুর পরিমাণে সিটি কর্পোরেশনগুলোতে দিতে হচ্ছে সেটা একদিকে কমে যাবে, তার ফলে তাছাড়াও শক্তির অপচয় রোধ হবে এবং আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে, যা একদিকে আমাদের আর্থিক সচ্ছলতা নিয়ন্ত্রণ করবে এবং আমাদের এই প্রকল্পটার ফলে আমাদের দেশ অনেকটা উন্নত শিখরে যাবে বলে আমরা আশা করি। ধন্যবাদ।